হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে আমরা একটা ভয়ঙ্কর ভৌতিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিউয়ার্স, শুরুতেই একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তারা সবাই সবার ফোনে যেসব সোশ্যাল মিডিয়ার গ্রুপ আছে, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ যেটাই থাকুক, আপনারা অবশ্যই শেয়ার করবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন যে সেই শনিমারা বিলের রাক্ষসী জিনের তাণ্ডব দেখতে। আমিও কিন্তু অধীর আগ্রহে বসে আছি, কারণ এটা শুধু আমার ক্ষতি না, পুরা শুধু একটা বিলের আশপাশে কিন্তু একটা গ্রাম থাকে না। এই পাশে এক গ্রাম, এই পাশে এক গ্রাম, এই পাশে এক গ্রাম, এই পাশে এক গ্রাম, চতুর সাইডে কিন্তু অনেক কটা গ্রাম। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা সমাজের মানুষের সমস্যা, যে সমস্যার কারণে এইসব ডোবাগুলো পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। এখানে মাছ চাষ করলে প্রচুর মাছ চাষ করা সম্ভব, কিন্তু সেটা পারে না। কিসের জন্য? এই রাক্ষস জিনের জন্য। আপনারা যারা গত এপিসোডটা দেখেননি, এপিসোড বলতে আমরা একটা লাইভে আসছিলাম, ছোট্ট একটা লাইভে, সেখানে বলছিলাম যে রাক্ষস জিন কীভাবে নাম পড়লো। রাক্ষস জিনটা আমি নাম দিয়েছিলাম, আপনারা ওটা দেখে আসবেন। তো এই রাক্ষস জিনের জন্য কিন্তু সব কাজ বন্ধ হয়ে আছে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এই রাক্ষস জিনের তাণ্ডব থেকে সবাইকে বাঁচাইতে পারি। বাঁচানোর মালিক আল্লাহ, আমি শুধু ওসিলা। আমি চেষ্টা করব ইনশাল্লাহ যেন পারি। আমার যতটুকু জ্ঞান আছে, জ্ঞান এবং বুদ্ধি দ্বারা তাকে যেন আমি হেনস্থা করতে পারি। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমরা আছি ভিডিওতে চারজন। সামনে আছে আসনে জীবন ভাই, আমার পাশে আছে শিমুল ভাই, আসসালামু আলাইকুম, আমি আকাশ, আর ক্যামেরা আছে সুজিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে জ্বালাই দাও। আপনার পাশে মোমবাতিগুলো দেন, সাইডে রাখছেন, সাইডে রাখছেন। এটা উঠে দেবেন। না না না, তো ভিউয়ার্স, আমরা কিন্তু কোথায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, আসন সাজাইছি সেই পুকুরের মাঝখানে। আজকে কিন্তু বলার মতো কিছুই নাই। কিছু হয়েছে শিমুল ভাই? কোনো সমস্যা হয়েছে? জীবন ভাই কোনো সমস্যা হয়েছে? শরীর লাভের হয়েছে? আমাকে যে একটা শাস্তি দিয়েছিল, শাস্তিটা হয়েছে? হবে না। শিমুল ভাই, আমার কিছু জিনিসের প্রয়োজন। যেমন হচ্ছে আমার 4 পারের মাটির প্রয়োজন। বেশি মাটি না, অল্প একটু মাটি হলেই হবে। 4 পার মিলে, 4 পার মিলে 4 কোণার থেকে অল্প 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 করে এতটুকু মাটি হলেই হবে। এখন যাবো? এখনই। শিমুল ভাই দেখে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
শিমুল ভাই ঠিক আছেন? সজীব ভাই ভাই ভয় পাচ্ছেন? তো ভয় লাগতেছে ভাই। সমস্যা নেই, ওই দিনের মতো আর কিছু হবে না। আজকে দুর্বল আছে, তার মাজা ভাঙিয়ে দিছি। মাজা ভাঙি সম্পূর্ণ মাজা ভাঙার জন্য আজকে প্রস্তুতি নিচ্ছি। না জীবন ভাই কি করেন? আপনি কি জানেন? জীবন ভাই ভাই সাপ পোকামাকড় দেখে যায়। জি ভাই কোনো সমস্যা হলে ডাক দেন, আমি ক্যামেরাম্যানকে পাঠাই দিব হয়তো। জি ভাই আসলে ভিউয়ার্স, খুব অভিজ্ঞ একটা ভাই, আমার ছোট ভাই। সে পূবের কোণা থেকে আগে মাটি নিছে, ওই কোণার থেকে। তো অনেক জ্ঞান সম্পন্ন এবং খুব বুদ্ধিমান। আমি কিন্তু বলে দিইনি কোন কোণার মাটি আগে নেবেন, কিন্তু পূবের কোণার মাটি আগে নিছে। বুদ্ধিমানের কাছে আছে, একটু হলে তো জ্ঞান আছে। হ্যাঁ, জ্ঞান আছে। কি ধূপের গন্ধে সমস্যা হয়? আকাশ ভাই ভাই একটু ক্যামেরাম্যানটা একটু আসতে পারেন ভাই লাইভ কোনো সমস্যা ভাই? হয়েছে? মাটিগুলো পড়ে গেছে ভাই সুদীপ ভাই জানতো একটু সাথে সাথে। শিমুল ভাই কোনো সমস্যা? মাটিগুলো কিন্তু পড়ে গেছে ভাই ভাই কোনো সমস্যা হচ্ছে? ভাই মাটিগুলো একদম পড়ে গেছে ভাই, আবার মনে হয় আনতে হবে। ওই মাটি ওখান থেকে খামচা দিয়ে নিয়ে আসেন, সমস্যা নেই। আসেন ভাই। ভাই অল্প একদম হয়ে গেছে। আর সমস্যা নেই, অল্পই লাগবে। হ্যাঁ, কোনো সমস্যা হলে না না না, দেন দেন দেন। চার কোণার থেকে আছে। জি ভাই মাটি এত তো লাগবে না, ওখানে রাখি দিই। সদীপ ভাই ভাই বলেন ভাই।
মানে কি মাটি? জি ইন্দুরের মাটি নাকি? না ভাই, সুজিত ভাই ভাই ইন্দুরের মাটি নাকি ওরকমই তো লাগে। ইন্দুরের মাটি। আগে আসেন। আমার খাওয়ার পানি আসছিল কই? أعوذ بالله من الشيطان الرجيم. সুজিত ভাই আগে আসেন। জীবন ভাই আছে দূরে সরেন, হাজির হবি তো। আপনি এখানে ফোকাস করেন। এখানে হ্যাঁ ভাই ভাই কি মাঠে আগুন ধরে? ভাই হারায় না জানো? কিন্তু রাগ করছেন আর বসে আনার জন্য। একবারে শেষ করে দেবে। এর পিছনে রেখে দিন। এখানে রাখো। হ্যাঁ একটা কিন্তু বাচ্চাতে বলে আরে তুই আমার চিনিস না। বিষয়টা হচ্ছে শোনেন, প্রত্যেকটা জিনিসের একটা ওয়েট আছে, একটা ওজন আছে, একটা সম্মান আছে। শিমুল ভাই সে একটা সর্দার, আইসে মনে হচ্ছে কি জানেন, চ্যাংটা পোলা ভাই আছে না মানে মানুষ জাতির মধ্যে, ওর মৌসুর কি ছাল। তোর কত বড় সাহস, তুই এখানে আইছু? এই বলতি কত বড়? একটা কো বাচ্চাতে বলে কিন্তু এই তো চিনিস? তুই আমার সাহস সম্পর্কে তো জানিস। আমার তুই আমাকে চিনিস? আমি যখন আগা পাহাড় পড়লে ডিঙায় যাই, পানি পড়লে সাঁতরায় যাই, আর আগুন পড়লে কি করে জানিস? আমি হলো জিনের সর্দার, তুই চিনিস আমাকে? আমার একটা কো বাচ্চাতে বলে সর্দার হয়েছে ওর মারানি হয়ে গেছে তাই না? আমি যদি এখন ডাক দিই একটাও তোরা বাচ্চা পারবো না, তোরা জানিস? ডাক দে, দে ডাক। আমি ডাকতেই তো চাচ্ছি। আয়। কই কাউকে তো দেখতে পাচ্ছি না শিমুল ভাই। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ডাক দে, দে ডাক। এই, তুই এটি খুলি দে। তুই যদি সর্দার হয়, যদি আমি লাফালাফি করতে পারি, আমি মানুষ জাতি, আমি কবিরাজ হয়ে যাই হই, আমি সাধারণ মানুষের মতো লাফালাফি পারবো। তুই যেরকম করবো আমিও সেরকম করবো। দে ডাক, ডাক দে। তুই তোর কোন বাপ আছে থেকে আমি ডাক দি। তুই এটি খুলি দে, কারণ আমি এটার মধ্যে থেকে ডাক দিলে সে তারা আসবে না, তারা বুঝতে পারবে না যে আমি ডাকছি। তুই খুলি দে। তোর জন্যে শুধু তোক দমন করবো। এই, তুই চোখ নামা কথা কর। শুধু তুই তোক সব নামা কথা দমন কর। করবো দেখে আমি প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরছি।
প্রত্যেকটা বাড়ি থেকে চাউল নিয়ে সেই চাউল দিয়ে গাওয়ালি ছিন্নি দিছি। শক্তি কতভাবে সঞ্চয় করছি তুই জানিস? কত কষ্ট করছি সেটা একমাত্র আমি জানি, আর আমার টিমের লোকজন জানে। তোর লাভটা কি তাই ক? শুধু আসনে ল্যাটা মারি বসে থাকো আর উদ্দেশ্য পাও না যে কতটুকু কষ্ট কতটুকু হয়রানি করাইলাম আমি সেই মানুষ জাতি। তুই যেগুলা করতেছ তোর লাভটা কি? আমার লাভ কি জানিস? তোকে বসে আনি আমার শান্তি, আমার সম্মান, আমার ক্ষমতা। এখন যদি তোর জীবন চলে যায় তাহলে তুই কি করবো? আমি তো ওইটাই তো চাচ্ছি, দে জীবন। কাইলে জীবন দেওয়ার মালিক আল্লাহ, কাইলে দেওয়ার মালিকও আল্লাহ। শিমুল ভাই পারবি না? দিতে পারবি? দে এই পানির বোতল, হাইটি চলে যা, দে জীবন দে, হাইটি চলে যাবি, দে। যদি দিতে পারিস সারা জীবন তোর গোলামি করবো, তুই দে। আর যে দিতে পারে আমি তার গোলামি করি, যে দিতে পারে তার গোলামি করি আমি। সেই আমাকে এতটুকু জ্ঞান অর্জন দিছে, জ্ঞান দিছে। তোর জ্ঞানের কথা বাদ রাখ। তুই শোন, আমার জ্ঞান দিতে আসছো কেন? একবারে শেষ করে দেবে, একটা বাচ্চা দেবো লাগুন তুই। তুই একটা পশমও ছিটতে পারবো না, একটা পশম লাই। সময় কালকে তোর, তুই খোলে দে, তুই খোলে দে, আজকে আমার, তুই খোলে দে, খোলে দে। ভাই আজকে আমার। এর ভিতর ইয়া দাও, জ্বালাই দাও আবার। আজকে আমার, কালকে তোর ছিল। তুই আমার সাথে লাফালাফি পারিস? এই, তুই আমার মানুষ নাকি তুই আমার জায়গায় আসি? তুই বড় ভুল করছু রে। তোর জন্য তুই বড় ভুল করছু। তোকে দাবাইছে কিভাবে? আমার দাদা হুজুর তোকে দাবাইছে কিভাবে? তোকে মাটি নিচে টানি তুললাম কিভাবে? তুই বুঝে যে একটা মাটিতে অগ্নি বান্দারা মাটিতে আগুন ধরে তোকে টানি তুলি আনা হলো মাটির নিচে। তুই কত সপট মাটির নিচে তোকে ব্যারি ফেলা দেওয়া হয়েছিল, তো কত কষ্ট করে আমি টেনে তুলে আনলাম। তোকে আবার কিন্তু পুঁতে দিব সেই জায়গায়, এই, যে জায়গা থেকে আনছি সেই জায়গায় কিন্তু তুলে গাড়ি আলাদা। মাত্র তো 13টা খাইছি রে, আরো কতগুলা খাবার তোর ধারণা নাই। তুই আমার সম্পর্কে জানিস না। আরে একটা খায় দেখ, তুই আমার এই পশমটা খায় দেখ, খা দেখ পারিস নাকি। তুই সাইডে দেখ, তো খাই ফেলাচ্ছি। তোরা 4জন আইসোলা, তোরা 4জনকে খাই ফেলাবো। শোন, এর থেকে যদি আরো নিচে নামা লাগে তোকে আমি আরো নিচে নামবো, তোকে আরো নিচে নামবো আমি। এই, তুই আমার টেস্ট সম্পর্কে তুই জানিস? দাঁড়া, এই, এই শোন, তুই যদি আমাকে 1 চুল পরিমাণ কষ্ট দিস তাহলে তোর লোকের অবস্থা আমি খারাপ করে ফেলাবো, কিন্তু তুই এটা মাথায় রাখিস। শোন, আমি তো পারতাম তোকে একটা জোড়া মহিষ আনি দিলে তুই তো খুশিতে বাঁচতে বাঁচতে তুই নাচতে শুরু করবি, কিন্তু কেন দিব আমি? এটা আমার কাছে অনেক। তুই আরে ভাই টেকার তো হিসাব নেই যাবে। প্রত্যেকটা গ্রাম মিলে যেভাবে হোক, যেভাবে আমরা চাউল তুলে চিহ্ন দিছি, প্রয়োজনে না টাকা তুলতাম ভাই, 10 টাকা দেন উপকারের জন্য। কিন্তু দিব কিসের জন্য? ও কি উপকার করে? ও যদি উপকার করতো তাহলে না মশলা আরো কিছু চাইলে আরো কিছু দিতাম, নিজের ভিটা বিক্রি করে আনি তো, তাও যদি মানুষজন শান্তি পায়। ও বাবা, তুমি মানুষের জীবনও নষ্ট করবে, মানুষের তুমি ভয়ও দেখাবে, মানুষের তুমি কষ্ট করবে, আবার তুমি সবকিছু পাবে বুঝলো? তুমি সর্দার আইসাও আর তোমার ফালাই নিয়ে গেছো, তাই না?
এই চোখ নামায় কথা কব, আমার সাথে তো কথা বলে চোখ নামায় কথা কব। তুই সর্দার হইছু, তোকে অনুমতি দিছে কি জানিস? তোকে তো আমি সুন্দরভাবে কথা করছি, কারণ আমি মানে এমন একটা খারাপ মানুষ যে আমার মানে মুখ দিয়ে খারাপ কথা বাইরে না দেখে এতক্ষণও ভালো করে কথা করছি। তোকে কি কইছে জানিস? তোকে তুলি আইনি তোকে পুঁতি ফেলে নি উচিত। তো পুরাতে চাইছে, পুরাতে ডাইরেক্ট পুরায় দিতে চাইছে। তো মানুষের উপর কোনো বিদ্যা অর্জন করতে পারে ও? আল্লাহ যতটুকু শক্তি দিচ্ছে ওইলি খাও। তোমার সীমানা আমার বাধা হয়ে গেছে, মাজা তোমার ওখানেই ভাঙা। তোমার দৌড় কত দূর পর্যন্ত? যে মোল্লার দৌড় বলে মসজিদ পর্যন্ত, তোমার দৌড় কত দূর পর্যন্ত? ওই মাইপি আইছি আমি। তুই কি করছো? আমার কোনো শক্তি কাজে লাগতেছে না কিসের জন্য? এই! প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা ইঞ্চিত ইঞ্চিত তোমার দৌড় থামানির মেশিন আছে, বুঝতে পারি যাও। তুই আমার শক্তি বন্ধ করছো, তাই কি হয়েছে? তোমার শক্তি তোমার কাছেই আছে, কিন্তু ওটির ভিতর থাকতে পারবে না। তোমাকে দোকানে বাইর করে দিই, তুমি শক্তি খাটাতে পারবে না। আসেন না বাবা। আমার ইয়াকো আর ভাই আকাশ ভাই, রুবেল ভাই ব্যাগের মতো যাও। একবারে শেষ করে দেবো। তুই আমার শক্তি বন্ধ করছো। হ্যাঁ, তাই কি হয়েছে? দুইটাই নিয়ে আসো। তুই আমার শক্তি বন্ধ করছো, তাই কি হয়েছে? এই! এই! থাম! এই! এই! হ্যাঁ, ভালো করি। সাবধান ধরছি। কবিরাজ, এই তুই কিন্তু বড় ভুল করতেছ। এই, তুই নিজের জীবন নিজেই ঝুঁকি আনতেছে। কবিরাজ, শোন শোন, ছাড়ি দে আমাকে, এখন করতে ছাড়ি দে। একটা লাথি মারবো একবারে, কিন্তু তোকে এখন সাত সমুদ্র 13 নদী পার হয়ে যায় কিন্তু গাড়িয়া লাগবে। তোকে এখন করতে ছাড়ি দে। তুই তুই এখন ছাড়ি দে। এখন ছাড়ি দে। এখন ছাড়ি দে করছি। থাম 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 থাম। শোন, তোর যত শক্তি থাকুক, এত শক্তিগুলো যদি ওই হচ্ছে কোনো ভালো কাজে ব্যবহার করতো। ভাই, জি ভাই, যদি কোনো ভালো কাজে ব্যবহার করতো তাহলে মানুষ অনেক খুশি থাকে। বিলের তলায় থাকে হচ্ছে সোনার দেশ, টেকাস জ্বালা। তুই একটা পাও দাও গরিব মানুষের, অসহায় মানুষের, দেখো তোমাকে কি করে। আরে তুমি যে 13টা 14টা মানুষ খাচ্ছ, তুমি যে মানুষ খেতে চাও, তুমি পশু খেতে চাও, তোমার লাগি পশু পাখি বাইরে দিয়ে যাও না, তুমি খায় ফেলা দাও। এরে আল্লাহ, তুমি এরকম করে একটা করে দাও গরিব মানুষকে, দেখো তোমাকে প্রতি মাসে মাসে চাঁদে চাঁদে তোমার কাছে একটা করে দিয়ে যাবে। আমার জন্য উপকার করলে তো তাই করবে, যে তুমি খাও এটি। কি দিবে?
তোমার আয়ত্তে যে এখানে যা যা আছে একটা দাও, তোমাকে শাস্তিও দিব বলে, তোমাকে চাঁদে চাঁদে এসে দিয়ে যাবে। জোর করি ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসি ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা এমন একটা জিনিস, প্রেম এমন একটা জিনিস, মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট, আর আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ। জীবন শ্রেষ্ঠ। মানুষের মানুষের ছলনাময় প্রেমে পড়া যাবে না। এই প্রেম সেই প্রেম নয়, যে প্রেম মানুষের ধ্বংস করে সেই প্রেম নয়। আমি অন্য প্রেমের কথা বলছি, বুঝছো? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, সর্দার হইছাও ভালো কথা, বিশাল একটা দায়িত্ব। একটা মসজিদের ইমাম, ইমাম হওয়া চাই দেখানে কথা না ভাই, অনেক দায়িত্ব, অনেক। পুরো একটা গ্রামের মানুষের, পুরো একটা সমাজের মানুষের সুন্দর সচেতন অবস্থায়, সুন্দর নিয়মে ইসলামের পথে ইসলামের পথা এগিয়ে নিয়ে যাওয়া লাগবে। একটুকু ভুল হওয়া যাবে না। সবাইকে ট্রেনের মাথার মতো, মাথা যেদিকে যাবি ন্যাজো সেদিকে যাওয়া লাগবে। আর তুমি সর্দার হইছাও, তুমি তো ভুল পথে গেছাওই, আরো যারা আছে আমার বাপেরা, আসো আমরা খারাপ কাজ করি, তোমাকে এই জন্য সর্দার দিছে, তুমি যাইও তো তোমার জায়গায়, তোমার শহরে যাইও, দেখো তোমার সর্দারি রাখিছে নাকি। আর তুমি যতটুকু ওখান থেকে নিয়ে আইসাও, পরবর্তীতে যাইতে পারছাও, যাইতে পারো নাই, আর পারবেও না। আমার একটা বিশ্বাস যে পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে অমুকের ক্ষতি করো, অমুকের ক্ষতি করো, ওইটা করো, এই খারাপ কাজ করো। খারাপ কাজ করতে কোনো জায়গায় লেখে নেই, লেখছে কিছু না ভাই। আমার একটা বিশ্বাস, যেহেতু অন্য ধর্মের কিছু পড়ি নাই, তারপরেও কিন্তু আমি বলতেছি যে কোনো ধর্মে খারাপ কিছু লেখা নেই যে খারাপ কাজ করে। তাই ভাইবো না যে তোমার সমাজে তোমার সর্দার বানায় দিছে, আর এটুকু বুঝাইতে আসো না যে তুমি ওখানে প্রতিনিয়ত যাইতে পারো। ওখানেও নিয়ম আছে, নিয়ম তুলে দিতে, তুমি যাইতে পারো না, নতুন করে কিছু নিয়ে আসতে পারো না। আমলে আল্লাহ, তুমি আমল করো সব পাবে। চুপ বলে হও না, তুমি সাত ঘাট চুষি আইসাও, আবার আমরা আইছি দেখতে, আমারও চুষতেছে। কি করছিল শুনুন ভাই তোমার পুরো জীবন ভাইয়ের বউ? সবসময় খালি খাই খাই করে না, সবসময়। আরেকবার দিব নাকি মাটি? আরেকবার নিয়ে এসে আমি আরেকবার বসা দিব নাকি? একবারে একবার টাইনি তুলে আনেছি, এবারে একবারে উপরে পাঠা দিই। এমনিতে চুপ হয়ে গেছে, বাঁধার পরে এমনিতে চুপ হয়ে গেছে। হাত পাওয়ার পরে বস করলাম যে মায়া 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 জালে ফেলেছি গো তোমাকে, আমার কথা শুনতে বাধ্য হইবে। বোনের মতো খুব রেখো না, যদি ভালো হও তাহলে সাইড দিব, আর যদি ভালো নাও সারাই তোমাকে বোঝাতে থাকে, যাতে বোঝাতে 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 সারাদিন ভেবে নিব। দেখো যদি পাটির চাই হয়েছে তাহলে কি করবো শিমুল ভাই? চালান করে দিন, চালান দিয়ে দিব। কুয়েকাপ শহরে না সুন্দরবনে? সুন্দরবনে দেন, কুয়েকাপ শহরে তোর জায়গা হবে না। জায়গা তো হবেই না, কুয়েকাপ শহরে তোর জায়গা হবে না। সুন্দরবনে না দিয়ে ভাই বান্দরবনে দিন, বান্দর থাপ্পড় খাইতে। শুধু একটা ভালো কথা বলছে। সবার মুখে কিন্তু হাসি চলে আসছে। আপনারা কে কি ভাবতেছেন জানি না, একটা কিন্তু আতঙ্ক আমার সামনে বসে আছে, একটা আতঙ্ক, এর নামই আতঙ্ক, ভয়ঙ্কর আতঙ্ক, যার নিমিষেই যে কারো রক্ত চুষে থাকে, বুঝতেই পারবেন না যে কিভাবে খাইলো, কেন খাইলো। এর বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম।
কমেন্টে জানাইতে থাকেন। সজীব ভাই কমেন্টগুলি জানায়েন কে কি বলতেছে, ঠিক আছে। প্রয়োজনে গিলি খায় ফেলাও, হ্যাঁ, ভালো না হলে সবাই মিলে খাবো। আমাদের তো খেতে চাইছিল, উল্টা আমরাই খাবো ভাই। আমরাই খাবো না, ওই খাওয়া তাক খাবো না তো, তাক দিয়ে কাজ করাবো। যেভাবে আমাদের রান্না করাইছে ওয়াক দিয়ে রান্না করাবো, কর রান্না, ঘুর গ্রাম গ্রাম জিনিসপত্রগুলি তুলে আন, তোর দলে সবাক দিয়ে পাঠাবো, যা। কি ভালো হবে না? ভালো হইতে পয়সা লাগে না, ভালো হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। আর যদি পারেন একটা টাকা জ্বালাতে, খুব লো হয়েছে জানি আমার, অভাবে চলতে চলতে দিকের দেওয়ালে পিঠ থেকে গিয়ে প্রচুর সম্পদ আছে এই জায়গায়। আপনি যেদিন দেখা করার জন্য বইছিলাম, দেখলাম তো ভাড়া দিচ্ছেন, দেন, খাওয়ার কি দরকার? আল্লাহ তাআলা খাওয়ায় না? খাওয়াই তো, মানুষ খাইতে চান কিছু। তো যেহেতু রক্ত খাওয়ার এতই নেশা, একটা দেন, আমরা প্রতি সদস্য দেশে আপনার দিবেন। একটা দেখছি তাহলে ভাই, একটা গাছ 10 দিতে রাজি হয়। সুল ভাই, আপনি লোভ করা ভালো ভাই, লোভ করা ভালো ভাই, বেশি লোভ করা ভালো না, বুঝছেন? না, লোভ না, এটা এমনি কথার কথা। না দিলে উপকার করবো, সমস্যা নেই। যদি একটা দেয়, আমরা যত ইতিমখানা আছে মসজিদ মাদ্রাসায় দিব, দেওয়ার পরে অবশিষ্ট কিছু থাকবে, ওটা তো পুরানো শেষ হবে না, শেষ হবে, তারপরে আমরা নিলাম, তারপরে ওনাকেও দিলাম, সাথে সাথে এসে খায় গেল, দিয়ে গেলাম। যদি ভালোবাসি দেয় দরকার নাই দিলাম, চলতেছে এরমে আলহামদুলিল্লাহ। মনে করেন আমি বাড়িতে গেলে আমার বাড়িতে আমাকে একটা দিয়ে আসবে, আপনারা জানাইলাম না, সেটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই। কি এখনো কি মনে হয় আপনি সর্দার আছেন? সত্য সত্য প্রশ্নের উত্তর, সব প্রশ্নের জবাব দেন। আপনাকে সময় নষ্ট করার সময় আমাদের নাই, যথেষ্ট পরিমাণ, অনেক সময় দিচ্ছে আপনার পিছনে, অনেক। যতটুকু আপনার পিছনে সময় দিছি, এতটুকু সময় যদি আমি বাড়ির কাজ করতাম অনেক উপকার হতো। এটা অবশ্যই। আপনি কি আর সর্দার আছেন আপনাদের দলে? শয়তানের সর্দার লাগাবি যে আপনারা 5 জন 6 জন আছেন, তার মধ্যে সর্দার আপনি, এই হিসাব বের করছি না। আপনার ওই জায়গায় আপনি কি আর সর্দার আছেন? আমি তো জানি নাই। আপনি কি অনেক গছে মানিলে? মানিলে না। যতটুকু পায়া নামিয়ে আইছিলেন, দায়িত্ব দিছিল এইগুলি দেখি শুনি রাখার, একটা বিলের তলা, অনেক কিছু ব্যাপার, কিন্তু একটা অনেক ব্যাপার, এটা বিলের তলা, আপনাকে থাকার জায়গা দিছে, দেখার দায়িত্ব দিছে। আপনি আসিতে মনে করছেন থাকতে থাকতে একটু জিনিসপত্র কিভাবে খারাপ হলেন, আমি তো বুঝলাম না বিষয়টা। আপনার তো ভালোই ছিল, যাই হোক, যে কারণে ভালো হয়েছেন খারাপ হয়েছেন ওটা আপনার হিসাব, আপনার হিসাব আপনিই দিবেন, আমি দিব না। সে বিষয়টা হচ্ছে আপনি কিছু হারাইছেন মনে হয়, আমি বলি কি কি হারাইছেন। ওখানকার সর্দারের একটা ক্ষমতা, জিনের বাদশা, আইছেন শয়তানের বাদশা। এখানে 5 জনের সর্দার, আর ওখানে ছিলেন হাজার হাজার জিনের সর্দার, বঞ্চিত হয়েছেন। দ্বিতীয়ত, ওখান থেকে আপনি কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না। তৃতীয়ত, আপনাকে যে দায়িত্ব দিছে সেই দায়িত্বগুলোও পালন করতেছেন, কিন্তু মনে করতেছেন এইগুলির মালিক আমি। আরে আপনি তো একটা পাহারাদার, একটা রক্ষক, আপনি আপনি নিজেকে মালিক ভাবেন। আপনি দিতে পারবেন? পারবেন না। এতক্ষণ চাইলাম
হাসি ঠাট্টা মস্করা করলাম। আপনি তো একটা রক্ষক, আপনার দেওয়ার তো অনুমতি নাই, আছে? নাই। তা আপনি নিজেকে মালিক ভাবছেন কিছুর জন্য? আমি মালিক না, তুই সেটা জানিস। এই যে এখানে আসার পরে মনে করছেন এরা নিতে আইছে, আপনি তো ফুল অবেশ করে ফেলাইছিলেন মালিক ভাই। প্রবেশ করবো না কেন? কারণ এটা আমি- আমাকে পাহারা দিতে বলছে। আমি আমি ভাবছিলাম যে এগুলা নিতে আসছে, এর জন্যই তাদের পুরা শরীর আমি আস্তে আস্তে অবেস্ট করে ফেলছিলাম। আমি বলি, আচ্ছা যাই হোক, শোনেন, যা করছেন করছেন। বিষয়টা হচ্ছে যা করছেন অতীত, অতীত মনে রাখবেন কিন্তু বলবেন না। অতীত মনে রেখে সামনের দিনে কি ভালো হচ্ছেন, এই মুহূর্তে ভালো হলে হইলে আপনাকে ছাড়ি দিতে চলে যাব, আর না হলে আপনাকে চলে যাবে। না, আমি তারপর ভালো আপনি হয়ে কি যাবো। হারাবেন? আপনি ওখান থেকেও হারাইলেন, আপনার এখান থেকেও হারাইলেন। আমি ভালো হয়ে যাবো। কথা ধরেন আমও যাবি আমি সালাও ভালো যাবে। হয়ে যাবো। আমও যাবি, ছালা যাবি, কারণ আমি এই মায়ের খারাপ মায়েরও খাবি, জগতে- চোখ দুটো হারাবি, কাঁদবি। আমি ভালো হয়ে যাবো। আমি এই খারাপ জগতে আর থাকতে চাইনি, কারণ আমি ওই সেই। জগতে যেতে চাই। আমি ওদের কাছে যেতে চাই। এত সহজ লাগতো? কারণ আমি ভালো হলেই ওরা আমাকে গ্রহণ করে নিবে। চাইলাম আর পাইলাম, সালপালের হাতে তো মোয়ালায়। মোয়া কি? না ভাই, যদি ভালো হন, যদি উপকার করেন, তাহলে হয়তো তারা ভেবে চিন্তে দেখতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি আপনাকে আর কিছু দিবে না, কারণ আপনি তো ধোকায় আবার পড়তে পারেন। আর আপনার এই যে সহপাঠী আছে না, কিছু এমন তারান দিছিলাম, আর একটা দিন এমন তারান দিব, নিজের পরিবারই ভাব বলে যাবে। ভালো হবেন, শাড়ি দিব। কেমন ভাই, খুলে জানা শোন, বল, আমি শুনি। তোর কথাগুলো আমার খুব ভালো লাগছে। ওই শুনেন 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 শুনেন, আপনি তোর ভালো হলেন ব্যবহার কিসের জন্য? খুব ভালো। করে দেবো আর এখনই। তোর হ্যাঁ। ভিতর অনেক শক্তি আছে। তাতে জুতা পরে ঢুকতেছেন কিসমল ভাই? তুই এই আসলে বাইরে শক্তি আছি। অনেক ভাবে অনেক জায়গায় থেকে গ্রহণ করছিস। আমি দোয়া করি তুই আরো শক্তি পাস। আর আমি তোকে ভালোবেসে একটা জিনিস দিতে চাই, লিতে লিতে আমার বাড়ি পুরো ভরি গেছে। কিন্তু তুই যেটা চাইছিস ওইটা আমি দিতে পারবো না, কারণ ওই জিনিস আমার না। তোকে আমি ভালোবেসে 49টা তাবিজ দিতে চাই। এই তাবিজ তুই আবার খারাপ তাবিজ কোনে বাবু? খারাপ তাবিজ না, ভালো তাবিজ। কারণ আমি ওখানে থাকতে ওই তাবিজগুলো আমাকে দিয়েছিল। এই তাবিজগুলো তুই মানুষকে দিবি। মানুষকে দেওয়ার পর এই তাবিজগুলো অনেক কাজে লাগবে। এই তাবিজগুলো যদি কারো বাড়িতে থাকে, তাহলে সেই বাড়িতে কোনো প্রকার খারাপ জিনিস যেতে পারবে না, এবং তার জীবনে কোনো প্রকার সমস্যা আসবে না, ইনশাআল্লাহ। হুম, হুম, বিষয়টা তো তোকে দেখা আমি লাগে। ভালোবেসে দিচ্ছি। শিমুল ভাই, হুম, আপনার কি মনে হয় যে তাবিজ খারাপ? হুম, আগে তো ভালোই ছিল। হুম, আমি বললাম তো, আমি ভালো থাকতে এই তাবিজগুলো আমার কাছে ছিল, এখনো আছে। আমি প্রমাণে বিশ্বাসী, আপনি দিয়েন, তারপরে দেখবেন যদি কাজ হয়। ভাই, আপনি আগে ওগুলা নিয়ে আপনাকে আগে জাস্টিফাই করবেন। হ্যাঁ, ওইটাই বলতেছি, আমি আগে দেখবো, পরীক্ষা করবেন আগে। মানুষকে আমি ধোকা দিতে পারবো না। ইনশাআল্লাহ কাজ হবে। আমার মাইরি ফেলা দিলে ধোকা দেওয়া। কারণ ওই তাবিজ যদি কারো বাড়িতে থাকে, কোনো খারাপ জিন, কোনো ধরনের খারাপ শক্তি কোনোভাবে সেই বাড়িতে চাইতে পারবে না। হুম, এবং কোনো প্রকার সমস্যা দেখা দিবে না। তার জীবনে কোনো প্রকার কোনো সমস্যা থেকে সে উঠে দাঁড়াবে। আচ্ছা, হুম, বিষয়টা শুনলাম, আগে আপনি আগে আমাকে দিয়েন, আমি আগে পরীক্ষা করি, বইটা দিয়ে কি কাজ হয় না হয় ওইগুলো আমি দেখলে বল, হুম, নাকি? হুম, নাকি বলেন? এটাই ভালো।
দেখলাম না, ছিলাম না, জানলাম না। আগে আপনি জাস্টিফাই করবেন, কারণ তুই যে জিনিসটা চাইছিস এই জিনিসটা আমার পক্ষে দেওয়া আরে সম্ভব না। আল্লাহ রে, আমি ছায়াও লিলি মাটিটা এখানে থুইছেন? ওই যে জীবনে ইয়াদ খুলতে গেছিলাম না ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, হুম, তো এটা আপনাকে তো মারার জন্য মরণ ওষুধ তৈরি করছিলাম, বুঝছেন? মাটির যেভাবে আগুন ধরেছিলাম আপনার কি দেখছেন? এটা মাটি, সাধারণ মাটি, কিভাবে অগ্নিমান মারা লাগে দেখছেন? বাইসি গেলেন খালি, নাহলে দিল লাড্ডু খাওয়া দিলাম না। এখানেই থাকলে শয়তানি করতে গেলেই দিদিন। আপনি আসেন, যাই হোক, যাওয়ার আগে আপনাকে একটা সম্মান দিই, যদি ভালো হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক সময় তো আসসালামু আলাইকুম। জীবনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আসলে ভিউয়ার্স, আপনারা যেটা দেখলেন, আসলে কি বলবো, যে আসলাম, হাজির করলাম, সোজা হয়ে গেল, ঠিক হয়ে গেল, এটা কিন্তু ঠিক না। এর পিছেও যে কিছু করণীয় আছিল আমাদের, আল্লাহ, এটা কিন্তু একমাত্র আল্লাহ দেখছে আর আমরা টিমের মানুষ দেখছি। আল্লাহ, হুম। তো যাই হোক, সব সময় আমাদের পাশে থাকবেন, আল্লাহ। এটাই আমাদের কাম্য। তো ভিডিও এখানেই শেষ করতেছি, কারণ অনেক কিছু ইয়া করার আছে, সব কিছু করে আমরা ইনশাল্লাহ যাব। আর আগামীকাল হয়তো একটা ভয়ানক ইনভেস্টিগেশনে যেতে পারি, কারণ ওই জায়গায় কিন্তু একটা মারাত্মক ঘটনার কথা আমাদেরকে জানানো হয়েছে। দেখি, চেষ্টা করব, যদি আবহাওয়া ভালো থাকে ইনশাল্লাহ আমরা যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।